صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام بررا أو كما قال عليه الصلاة والسلام আমরা সবাই মহব্বতের সাথে সবচেয়ে ফজিলত ওয়ালা দুরূদ পড়ব আমার সাথে সবাই পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم किस्मत की अगर एक को कस्साम अदर ने जिस चीज की काबिल नजर आया बुलबुल को दिया नालो परवाना को जलना गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया दिल की दर्दों ने हर दर्दों की दवा की कष्ट की मुश्किल ने हर मुश्किलों को आसा की হযরত শাহ শরীফ রহমাতুল্লাহি আলাইহি ঈদগাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক মহতি মাহফিলের চলমান অধিবেশনে সভাপতির আসনে বসা অত্র এলাকার কৃতি সন্তান আমার অত্যন্ত প্রিয় দোস্তে মুহতারম এই বাজার মসজিদের ইমাম ও খতিব মৌলানা ফজলুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা আমরা সবাই বলি আমিন উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা আমার কলিজার টুকরা ছোট্ট মনিরা পর্দার আড়ালে সবন্দতা সম্মানিতা মা বোনেরা আমি আপনাদের কাছে আসতে পেরে আনন্দিত আপনারা আনন্দিত কিনা আলহামদুলিল্লাহ আসলে আমার আসার কথা না আমার প্রোগ্রাম আজকে শাহ কৌরিয়া রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা কৌরিয়া তো আমাকে গতকাল ফোন করছেন আপনাদের এলাকার কৃতি সন্তান সভাপতির আসনে যিনিকে বসা দেখছেন ইমাম সাহেব হুজুর ফোন করার পরে আমি বলছি ঠিক আছে ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় আমাকে বললেন আপনার কথা রক্ষার্থে আমি আসব আজকে আবার ফোন দিয়েছেন আমি বলছি ইনশাআল্লাহ আসব আমি এত বড় মাদ্রাসা কৌরিয়া মাদ্রাসার প্রোগ্রাম রাইখে আপনাদের মহব্বতে ইমাম সাহেবের মহব্বতে হাজিরা দিয়ে দিছি সেই হিসাবে আপনারা যে যেখানে আছেন আইসার দোয়ার মধ্যে শরীক হওয়া আমি মনে করি উচিত ঠিক কিনা আমি গুনাহগার এর মধ্যে সন্দেহ নাই তবে আমি মুসাফির মুসাফিরের দোয়া কবুল হয় এর মধ্যে কোনো সন্দেহ নেই
তিন ধরনের লোকের দোয়া কবুল হয়। এক নম্বর হইল মুসাফির, দুই নম্বর আব্বা আম্মা, তিন নম্বর মজলুম। বুখারী শরীফের রিওয়ায়াত, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন ফালা শাক্কা ফিহিন্না। তিন দল মানুষের দোয়া ডাইরেক্ট কবুল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল। দাওয়াতুল ওয়ালিদাইন, মা বাবার দোয়া কবুল। দাওয়াতুল মজলুম, মজলুমের দোয়া কবুল। সুতরাং আমরা দোয়ার মধ্যে শরীক হওয়া চাই। সবারই তো দোয়ার দরকার, ঠিক কিনা? আমার বয়ানের পূর্বে কোরআন নিয়ে সঙ্গীত পরিবেশন করেছে সঙ্গীত শিল্পী, উদীয়মান ছেলে। তো আমার মনে পড়ছে যে আজকে কোরআনের বিষয়ে আলোচনা করব। আর মাদ্রাসাও হাফিজিয়া মাদ্রাসা, হিফজ বিভাগ দিকে আসছি আমি। হিফজ বিভাগের ছাত্ররা কি পড়ে বলেন না? কি পড়ে? কি মুখস্থ করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ কুরআন অবতীর্ণ করেছি। ইন্না একটা তাকিদ, নাহনু আরেকটা তাকিদ, নাযালনা আবার বলতেছেন তাকিদ, গুরুত্ব সহকারে আল্লাহ বলতেছেন। আল্লাহ গুরুত্বের পর গুরুত্ব আরোপ করিয়া বলতেছেন যে আমি নিশ্চয় আমি কুরআন নাযিল করেছি, আর কুরআনের হেফাজত আমার হাতে। কুরআনের হেফাজত কার হাতে? আল্লাহর হাতে। বলেন, কুরআনের হেফাজত কার হাতে? ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং নিশ্চয় আমি তার হেফাজত করব। আমি কুরআনের হেফাজত করব, আমি কুরআনের রক্ষণাবেক্ষণ করব। কুরআন নাযিল করেছেন আল্লাহ, কুরআনের রক্ষণাবেক্ষণ করবেন আল্লাহ, কুরআনের হেফাজত করবেন আল্লাহ। কিভাবে হেফাজত করবেন ওই বিষয়টা আপনাদেরকে বলতে চাই। যখন আল্লাহ কুরআন নাযিল করবেন তখন আসমানকে বলতেন, আসমান তুমি কুরআন গ্রহণ করো। আসমান বলছে, আল্লাহ আমি কুরআন গ্রহণ করতে পারবো না, কুরআনের ওজন অনেক বেশি। আল্লাহ জমিনকে বলছেন, জমিন তুমি কুরআন গ্রহণ করো। জমিন বলছে, আল্লাহ আমি কুরআন গ্রহণ করতে পারবো না, কুরআনের ওজন অনেক বেশি। পাহাড়কে বলছেন, আল্লাহ পাহাড় তুমি কুরআন গ্রহণ করো। পাহাড় বলছে, আল্লাহ আমি কুরআন গ্রহণ করতে পারবো না, কারণ এর ওজন অনেক বেশি। পানিকে বলছেন, পানি তুমি কুরআন গ্রহণ করো। পানি বলছে, আল্লাহ আমি কুরআন গ্রহণ করতে পারবো না, কুরআন গ্রহণ করার ক্ষমতা আমার নাই, কুরআনের ওজন অনেক বেশি। মানব জাতিকে বলছেন, আল্লাহ হে মানব জাতি তোমরা কুরআন গ্রহণ করো। মানব জাতির সাথে সাথে বলিয়া দিছে, আল্লাহ পারা না পারা আপনার ব্যাপার, কুরআন আমরা গ্রহণ করে নিলাম। আপনারা কুরআন সাদরে গ্রহণ করুন। এখন প্রশ্ন জাগে, আসমান যার ওজন গ্রহণ করে আর যার ওজন সহ্য করতে পারে না, জমিন যার ওজন বহন করতে পারে না, পাহাড় যার ওজন বহন করতে পারে না, তাইলে মানব জাতি সাধারণ একটা জীব, পাহাড়ের তুলনায় দুর্বল, আকাশের তুলনায় দুর্বল, জমিনের তুলনায় দুর্বল, ছোট্ট ছোট্ট এক একটা মানুষ, ওরা আবার কিভাবে কুরআন বহন করবে? এত ওজন কুরআনের যা পাহাড় বহন করতে পারে না, এত ওজন কুরআনের যা জমিন বহন করতে পারে না, এত ওজন কুরআনের আকাশ বহন করতে পারে না, তাইলে সাধারণ মানুষ কিভাবে বহন করবে? এর সহজ একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন মুরব্বীর 4টা ছেলে, মুরব্বী 2 মণি একটা বস্তা বুঝাই করিয়া বড় ছেলেকে বলছে, বাবা তুমি বস্তাটা বাজারে নিয়ে যাও। সে বলছে, বাবা আমি ওইটা ওজন সহ্য করতে পারবো না। 2 নম্বর ছেলেকে বলছে, বাবা
তুমি এই বস্তাটা বাজারে নিয়ে যাও। 2 নম্বর ছেলে বলছে আব্বা আমি এই বস্তার ওজন সহ্য করতে পারবো না। 3 নম্বর ছেলেকে বলছে বাবা তুমি এই বস্তাটা বাজারে নিয়ে যাও। 3 নম্বর ছেলেও বলছে আব্বা আমি এই ওজন সহ্য করা সম্ভব না। 4 নম্বর ছোট একটা ছেলে সে দাঁড়াইয়া আছে, দেখছে 3টা ভাই না করার কারণে আব্বার চেহারা মলিন হয়ে গেছে। তো যখন তাকে বলছে বাবা এই ছোট ছেলে তুমি এই বস্তাটা বাজারে নিয়ে যাও, ছোট ছেলে তো এই বস্তা নিতে পারবে না, সেও জানে আপনারাও জানেন, সে সাথে সাথে হাত উঠাইয়া বলছে আব্বা আমি নিতে রাজি আছি। আমি নিতে কি আছি? কেন বলছে? সে দেখছে বড় ভাই না করার কারণে আব্বার চেহারা মলিন হয়ে গেছে, মেজু ভাই না করার কারণে আব্বার চেহারা মলিন হয়ে গেছে, সেজু ভাই না করার কারণে আব্বার চেহারা মলিন হয়ে গেছে। এখন আমিও যদি না করি আব্বার চেহারা আরো মলিন হবে। পারা না পারা উপরের ব্যাপার, আগে আব্বাকে খুশি করার দরকার। আব্বাকে যদি খুশি করিয়া নেই তাইলে বস্তা কিভাবে বাজারে যাবে সেই ব্যবস্থা করবেন আব্বা। এই ব্যবস্থা করবেন কে? বাবা খুশি হইয়া 2 জন মানুষ বুঝে ধরছে, 200 টাকা ধরে বলেন 400 টাকা দিয়ে 2 জন মানুষ আনছে। 2 জনকে বলছে তোমরা তোমাদের মাথার মধ্যে এই বস্তাটা রাখবা, 2 মণ ধানের বস্তা, আর মধ্যখানে থাকবে আমার ছেলে। সাবধান এই বস্তার ওজন যেন আমার ছেলের উপরে পড়ে না। আমার ছেলে নাচিয়া নাচিয়া বাজারে যাবে, সে মনে করবে এই ধানের বস্তাটা সে নিতেছে, ওজন কিন্তু তোমাদের মাথায় থাকবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেছেন ও পাহাড় তুমি ওজন গ্রহণ করতে পারো নাই, জমিন তুমি ওজন করতে পারো নাই, পাহাড় তুমি ওজন গ্রহণ করতে পারো নাই, আকাশ তুমি ওজন গ্রহণ করতে পারো নাই। ঠিক আছে ওজন গ্রহণ করে দিচ্ছে আমার ছোট্ট জাতি মানব জাতি। মানুষ ওজন বহন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক আছে আমি মানব দ্বারাই কুরআনের খেদমত করাবো, তবে ওজন রাখবো আমি আমার কুদরতি হাতে। কুরআনের খেদমত করাবো মানব জাতি দিয়া, কুরআনের খেদমত করবে মানব জাতি, আর ওজন থাকবো আমার হাতে। আমার মানব জাতি কুরআনের খেদমত করবে, কুরআনের ওজন টের পাবে না, আমি আল্লাহর কুদরতি হাতে থাকবে তার ওজন। এই কারণে ছোট্ট ছোট্ট ছেলেরা 1 মাসে কুরআন মুখস্থ করে নেয়, 2 মাসে কুরআন মুখস্থ করে নেয়, 3 মাসে কুরআন মুখস্থ করে নেয়, 4 মাসে কুরআন মুখস্থ করে নেয়, 5 মাসে কুরআন মুখস্থ করে নেয়, 6 মাসে কুরআন মুখস্থ করে নেয়, 1 বছরে হাফিজে কুরআন হয়ে যায়। ছোট্ট একটা ছেলে কুরআন পড়তে পড়তে হাফিজে কুরআন হয়ে যায়। এত ওজনের কুরআন তার সিনার মধ্যে আল্লাহ রাইখা নেন, আর ওজনটা আল্লাহর কুদরতি হাতে রাইখা দিয়েছেন। এই কুরআন দুনিয়ার সৃষ্টি থেকে শেষ পর্যন্ত ইহুদি খ্রিস্টানের বিরোধী, ইহুদি খ্রিস্টান কুরআনের বিরোধী। ইহুদি খ্রিস্টান কুরআনকে মানিয়ে নিতে পারে না, কুরআনকে উঠানোর জন্য অনেক ষড়যন্ত্র করেছে, আলিমকে উঠানোর জন্য অনেক ষড়যন্ত্র করেছে। প্রথমে আলিমকে দুনিয়া থেকে উঠানোর জন্য 12,000 উলামায়ে কেরাম এই ভারতবর্ষের 12,000 উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে চড়াইছে। এরপরও দেখা যায় আলিম কমে না, আলিম তো একের পর এক বাড়তেছে। শেষ পর্যন্ত চিন্তা করলো কুরআন উঠাবে, কুরআন বদলায় দিবে, কুরআন বদলায় দিবে। সিদ্ধান্ত নিয়া খ্রিস্টান পাদ্রী কুরআন লেখার অর্ডার দিল।
তাদের বিজ্ঞ লেখকদেরকে, বিজ্ঞ লেখকরা কুরআনের ভিতরে তৌরাতের কথা ঢুকাইয়া দিল, ইনজিলের কথা ঢুকাইয়া দিল, জবুরের কথা ঢুকাইয়া দিল। বস কুরআন তারা লেখলো, এরপরে ইনজিল লেখলো, এরপরে জবুর লেখলো, এরপরে তাওরাত লেখলো। এই 4টা কিতাবকে উলট পালট করে দিল। তারা যাচাই করতে লাগলো এই আয়াতের ব্যাখ্যার মধ্যে। মুফাসসিরে আল্লাহ হাফিজ জামালউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটা উল্লেখ করতেন যে সমস্ত কুরআনের মধ্যে রদবদল করে দিয়েছে, তৌরাতের মধ্যে রদবদল করে দিয়েছে, ইনজিলের মধ্যে রদবদল করে দিয়েছে, জবুরের মধ্যে রদবদল করে দিয়েছে। জবুর নিয়ে গেছে জবুরওয়ালাদের কাছে, তারা নিয়ে গেছে জবুর। ইনজিল নিয়ে গেছে ইনজিলওয়ালার কাছে, তারা গ্রহণ করে নিয়েছে ইনজিল। তাওরাত নিয়ে গেছে তাওরাতওয়ালার কাছে, তারা গ্রহণ করে নিয়েছে তাওরাত। কুরআন নিয়ে জুমার দিনে যখন এসেছে এই শরীফগঞ্জ বাজারের মসজিদে, মুসল্লিরা নমাজ পড়িয়া বের হয়েছে। তারা বলতেছে, দেখো কত সুন্দর সাফার কুরআন, ওইগুলো তোমাদেরকে আমরা হাদিয়া দিতে চাই। শরীফগঞ্জের মুসল্লিরা বলছে, কুরআন হাদিয়া দিবা এইটা তো পরের কথা, প্রথমে আমরা দেখব কুরআনটা তোমরা যে লেখছো ওইটা ভুল না শুদ্ধ না অশুদ্ধ, নির্ভুল না ভুলে ভরা, এইটা যাচাই করার জন্য শরীফগঞ্জের ইমাম সাহেবকে বলছে। উনি মাদ্রাসার হাফিজ সাহেবকে বলছেন। হাফিজ সাহেব কুরআন বের করে দেখছেন কুরআনের মধ্যে অজস্র ভুল, দেখা বলছেন না এই কুরআন ক্রয় করা যাবে না, ওই কুরআন হাদিয়া নেওয়া যাবে না, ওইটা পিরাইয়া দেও। যখন বলছেন সাথে সাথে সবাই পিরাইয়া দিয়েছে। এই খ্রিস্টান, যে খ্রিস্টান এসেছিল কুরআনকে বদলাইয়া মুসলমানকে বদলানোর জন্য, ওই খ্রিস্টানের কলম আল্লাহ বদলাইয়া দিয়া তাকে মুসলমান বানাইয়া দিয়েছে। এবাদতের মালিক কে? আর বলেন কে? আল্লাহ। আরেকটা ঘটনা খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে আমি দেখছি, ব্রিটিশরা চিন্তা করলো কুরআন যদি উঠানো যায় না, মুসলমান উঠানো যাবে না। কুরআন যদি উঠানো যায় না, মুসলমানি উঠানো যাবে না। কারণ মুসলমান বিশ্বাস করে কুরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়। আপনারা বিশ্বাস করেননি? হাদিসে আসেনি? যেমন আলিফ লাম মিম, আলিফ পড়লে 10টা নেকি, লাম পড়লে 10টা নেকি, মিম পড়লে 10টা নেকি। আরে পড়েন না আমার সাথে, আলিফ লাম মিম পড়েন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এই যে 3বার পড়লেন 30টা নেকি, আলিফের 30টা নেকি, মিমের 30টা নেকি, লামের 30টা নেকি, সহজে পাইয়া গেছেন। কিন্তু মুফাসসিরে আল্লামা জমখশরী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আলিফ লিখতে 3টা অক্ষর লাগে। সুতরাং কেউ যদি আলিফ উচ্চারণ করে 30টা নেকি পাইবে। লাম লিখতে 3টা অক্ষর লাগে, কেউ যদি লাম উচ্চারণ করে তাইলে 30টা নেকি পাইবে। মিম লিখতে 3টা অক্ষর লাগে, কেউ যদি মিম লেখে, মিম উচ্চারণ করে তাইলে 30টা নেকি পাইবে। সুতরাং আলিফ লাম মিম এই 3টা অক্ষর যদি কেউ উচ্চারণ করে একসাথে 90টা নেকি পাইয়া যাবে। কতটা নেকি? 90টা নেকি। কতটা বুঝছেন না বুঝেন নাই? বুঝছেন না বুঝেন নাই? 90টা নেকি আলিফ লাম মিম পড়ে। আর একটা কথা বললেন, বুখারী শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তো কয়েকদিন আগে পড়াইছি, কেউ যদি কুল হুয়াল্লাহ একবার পড়ে, আমি হাদিসের বাংলা বলতেছি, তাহলে কুরআনের 3 ভাগের 1 ভাগের সব পাইয়া যায়। কুল হুয়াল্লাহ যদি একবার পড়ে কুরআনের 3 ভাগের 1 ভাগের সব পাইয়া যায়।
যদি 2 ভাগ করে কোরআনের 3 ভাগের 2 ভাগের সওয়াব পাইয়া যায়। যদি 3 বার পড়ে তাইলে পূর্ণ কোরআনের খতমের সওয়াব পাইয়া যায়। আমরা কুল হু আল্লাহ জানি না কারা কারা জানি হাত উঠান, কারা কারা জানি হাত উঠান। আলহামদুলিল্লাহ সবাই তো জানি, তাইলে হাত নামান। আপনারা বলবেন আমরা তো কোরআন পড়তে পারি না। কে বলছে আপনি কোরআন পড়তে পারেন না? আপনি কুল হু আল্লাহ জানেন? কুল হু আল্লাহ কোরআনের সূরা না সূরা না? সবাই বলেন সূরা না সূরা না? কুল হু আল্লাহ কোরআনের সূরা না সূরা না? কুল হু আল্লাহ ফজরের নামাজ পড়িয়া 3 বার পড়েন, মাগরিবের নামাজ পড়িয়া 3 বার পড়েন, ফজরের নামাজ পড়িয়া 3 বার পড়বেন, সারা দিনের জন্য এক খতমের সওয়াব পাইয়া গেলেন। মাগরিবের নামাজ পড়িয়া 1 বার পড়েন, সারা দিনের জন্য এক খতমের সওয়াব পাইয়া গেলেন। এইটা আমল যে সহজ না কঠিন? কথা বলেন সহজ না কঠিন? সহজ। তাইলে কারা কারা আজকে তাইকা পড়বেন হাত উঠান। আমলের দরকার, হাত নামান। বেয়াদবি মাফ করবেন, ঠান্ডার মধ্যে কষ্ট দিতেছি, কষ্ট না, আপনাদেরকে জান্নাতের সহজ পথ দেখাইয়া দিতেছি। 3 বার কুল হু আল্লাহ পড়বেন, 1 খতম কোরআনের সওয়াব পাইবেন। এখন যতবার 3 বার পড়বেন ততটা খতম কোরআনের সওয়াব পাইবেন, যতবার পড়বেন ততটা কোরআনের খতমের সওয়াব পাইবেন। এইটা সহজ না কঠিন? কুল হু আল্লাহ পড়তে ওযু লাগে। কথা বলেন ওযু লাগে? ওযু লাগে না। ওযু ছাড়াই তো পড়া যায়, ওযু ছাড়াই তো তিলাওয়াত করা যায়। তো বলতেছিলাম ওরা কোরআন কিনে নাই, মুসলমানরা কোরআন রাখে নাই, বইলা দিতে এইটা বানানো কোরআন, ওইটা আমরা রাখবো না। তখন ব্রিটিশ বেরিয়ারা চিন্তা করলো কিভাবে মুসলমানের কোরআন দুনিয়া থেকে উঠানো যায়। তারা সিদ্ধান্ত নিল টাকার ইনভেস্ট করো আর কয়েকজন মানুষকে ভারতবর্ষে পাঠাইয়া দাও, কয়েকজন যুবককে ভারতবর্ষে পাঠাইয়া দাও, কয়েকজন চতুর চালাক যুবককে ভারতবর্ষে পাঠাইয়া দাও। এই ভারতবর্ষে যাইয়া চালাক যুবকরা লাইব্রেরি থেকে কোরআন কিনবে আর জঙ্গলে যাইয়া জ্বালাইয়া ছাই বানাইয়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। কথাটা বুঝছেন না বুঝেন নাই? ব্রিটিশ বেনিয়ারা তাদের দেশে বসে চিন্তা করছে কোরআন কিভাবে উঠানো যায়। তারা সিদ্ধান্ত নিছে কোরআন জ্বালাইয়া দিব, কোরআন জ্বালানোর পিছনে ইনভেস্ট করব, টাকা ইনভেস্ট করব। টাকার পাহাড় নিয়ে একদল যুবক ভারতবর্ষের মধ্যে পদার্পণ করলো। লাইব্রেরি থেকে কোরআন কিনে জঙ্গলে নিয়ে জ্বালাইয়া ছাই বানাইয়া দেয়, লাইব্রেরি থেকে কোরআন কিনে জঙ্গলে নিয়ে ছাই বানাইয়া দেয়, লাইব্রেরি থেকে কোরআন কিনে জঙ্গলে নিয়ে জ্বালাইয়া ছাই বানাইয়া দেয়। তারা তো মনে করতেছে ভারতবর্ষের সমস্ত কোরআন তারা জ্বালাইয়া দিবে। জ্বালাইতে তারা তাদের কাজ করতেছে। হঠাৎ বহুদিন আগে ভারতবর্ষে এসেছিল আর একটা যুবক, ওই কোরআন ভারতবর্ষ থেকে উঠানোর জন্য, কোরআন জ্বালানোর জন্য সেও কোরআন লাইব্রেরি থেকে কিনিয়ে জ্বালাইছে। আচ্ছা বুঝে থাকলে বলেন, এই শরীফগঞ্জ এলাকায় কেউ যদি কোরআন জ্বালায় আমরা কেউ কি সহ্য করতে পারবো? সহ্য করতে না। কেন? আমাদের কলবের মধ্যে ঈমান আছে, আমাদের কলবের মধ্যে জজবা আছে, আমাদের কলবের মধ্যে ইসলামের মহব্বত আছে, আমাদের কলবের মধ্যে কোরআনের মহব্বত আছে। এই কারণেই তো মুরব্বীরা কোরআন পড়েন, পড়িয়া এইভাবে চুম্বন করেন, চুম্বন করিয়া বুকের মধ্যে লাগান। কেন লাগান? অবশ্যই লাগানোর একটা কারণ আছে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদে। রোজা এবং কোরআন কবরের মধ্যে যখন কেউ থাকবে না, আপনি একা কবরের মধ্যে থাকবেন। ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, কেউ আপনার সংবাদ দিবে না, কেউ আপনার খবর নিবে না। আপনার কবরের মধ্যে একা। ওই সময় যদি আযাবের ফেরেশতা আসে, আযাবের ফেরেশতার বিরুদ্ধে
এই মাদ্রাসায় যে কুরআন আপনারা দান করেন, এই মাদ্রাসায় যে অর্থ আপনারা দান করেন কুরআন শিক্ষার জন্য, কুরআন আপনার ডান সাইডে দাঁড়াইয়া যাবে। ভাই আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতা বলবে কুরআন তুমি সরো, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, এই লোকটাকে আযাব দেব। কুরআন বলবে তুমি চলে যাও, আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কালাম থাকা অবস্থায় আমার বন্ধুকে আযাব দিতে পারবা না। কুরআন বিরুদ্ধে দাঁড়াইয়া যাবে আযাবের ফেরেশতার, তখন আযাবের ফেরেশতা বিপাকে পড়িয়া আল্লাহর কাছে বলবে আল্লাহ এমন কবরে পাঠাইলেন যে কবরে কুরআন তো বাধা হয়ে গেল, এখন কি করি? আল্লাহ বলবেন ও ফেরেশতা তোমরা চলে আসো, আমার এই বান্দাটা কুরআন তিলাওয়াত করত, আমার এই বান্দাটা কুল হুয়াল্লাহ প্রতিদিন 3 বার পড়ত, প্রতি রাতে 3 বার পড়ত, আমার এই বান্দাটা কুরআনকে মহব্বত করত, আমার এই বান্দাটা কুরআনকে মুখে নিয়া চুম্বন করত, আমার এই বান্দাটা কুরআনের মাহফিলের মধ্যে প্রচন্ড ঠান্ডার মধ্যে বসে থাকতো, সুতরাং কুরআন তার জন্য সুপারিশ করেছে, আমি কুরআনের সুপারিশ করিয়া কুরআনের সুপারিশ গ্রহণ করিয়া আমার বান্দা বান্দীটাকে মাফ করে দিলাম। তাহলে কুরআন আমাদের কাজে লাগবে না লাগবে না? ও মুরব্বিয়ানে কেরাম বলেন লাগবে না লাগবে না? আপনি একা বসবেন কেন? আসেন, কাছে আসেন, আইসা যেহেতু গেছেন কাছে আসেন। ওনারা বসছেন, হয়তো কোনো অসুবিধা আছে, যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন কুরআনের মহব্বতে আইসা বসিয়া যান, বসতে আপনার দেরি হবে, সগীরা গুনাহ মাফ হইতে দেরি হবে না। বসতে আপনার দেরি হবে, ছোট্ট ছোট্ট গুনাহ সগীরা গুনাহ মাফ হইতে দেরি হবে না। ওই কুরআন জ্বালানোর জন্য যুবকের টিম কাজ করতেছে, যুবকের দল কাজ করতেছে। দীর্ঘদিন আগে ভারতবর্ষে যে যুবক এসেছিল কুরআন জ্বালানোর জন্য, ওই যুবক এদেরকে পাইয়া গেছে। ওদের মধ্যে একজনের সাথে তার বন্ধুত্ব আছে। বলছে বন্ধু তুমি ভারতবর্ষে কেন এসেছ? সে বলছে আমাদেরকে আমাদের দেশের মানুষ টাকা পয়সা দিয়া ভারতবর্ষে পাঠাইয়া দিছে মুসলমানের ধর্মগ্রন্থ কুরআনকে জ্বালাইয়া ছাই বানানোর জন্য, ছাই বানাইয়া দিবার জন্য। এই কারণে আমরা লাইব্রেরি টাইকা কুরআন ক্রয় করি এবং জ্বালাইয়া ছাই বানাইয়া দেই। এই দেখো না বিশাল বড় স্তূপ কুরআন জ্বালাইয়া দিছি, ছাই বানাইয়া স্তূপ বানাইয়া দিছি, টিলা বানাইয়া দিছি। কিছুদিন পরে মুসলমান কুরআন পড়তে পাইবে না। বলেন না? ওই যুবক বলল, যে যুবকটা প্রথমে এসেছিল ভারতবর্ষে কুরআন জ্বালাইতে, বলল বন্ধুরে তোমরা এমন কুরআন জ্বালাইতেছ যে কুরআনের হাত নাই পাও নাই, যে কুরআন কথা বলতে পারে না, যে কুরআন চলতে পারে না, যে কুরআন হাঁটতে পারে না, ওই কুরআনের তোমরা পৃষ্ঠাগুলা জ্বালাইয়া ছাই বানাইতেছ। বন্ধুরে শুনো, এমন কুরআন ভারতবর্ষে লক্ষ লক্ষ আছে যে কুরআন কথা বলতে পারে। তারা আশ্চর্য হয়ে গেল, কুরআন আবার কথা বলে কিভাবে? আপনারাও তো আশ্চর্য, ঠিক কিনা বলেন? কুরআন আবার কথা বলে কিভাবে? হ্যাঁ, কুরআন কথা বলে। কুরআনের হাত আছে, কুরআনের পা আছে, কুরআনের অঙ্গ প্রত্যঙ্গ আছে। আপনারা বলবেন এটা কিভাবে সম্ভব? আরে আপনার ছেলে যে হাফিজে কুরআন, সে কথা বলে না বলে না? আরে কথা বলেন, বলে না বলে না? আপনার ছেলে যে হাফিজে কুরআন, তার হাত আছে না আছে না? আপনার ছেলে যে হাফিজে কুরআন, তার পা আছে না আছে না?
এই বন্ধুদেরকে বলল, বন্ধুরা চলো তোমাদেরকে দিল্লির শাহী মসজিদে নিয়ে যাইব। ওইখানে একটা হিজখানা আছে, বাজার মসজিদের পাশে যেভাবে হিজখানা, ওই দিল্লি শাহী মসজিদের কাছে হিজখানায় নিয়ে যাইব। তোমাদেরকে আমি দেখাবো এমন কুরআন, যে কুরআন হাঁটাচলা করতে পারে, যে কুরআন চলাফেরা করতে পারে, যে কুরআন কথা বলতে পারে। তার অবাক হইয়া পুরানো বন্ধুর সাথে চলে গেল দিল্লির শাহী মসজিদে। পুরানো বন্ধু ইমাম সাহেবকে যাইয়া বলল, আপনি আপনার হিজখানা তাইগা ছোট্ট একটা ছেলে যার কুরআন মুখস্থ আছে তাকে আমাদের সামনে আনেন, যে কুরআনের খতম করতে পারে তাকে আমাদের সামনে আনেন, যে কুরআন না দেখা করতে পারে তাকে আমাদের সামনে আনেন, আমরা তার মাধ্যমে আল্লাহর কালামের তিলাওয়াত শুনতে চাই।